गुड इवनिंग फैमिली वेलकम बैक टू माई चैनल। आज के मौसुमीस रान्नाघरे के भावा जाच्छे ना तो जानी आमी आज के हठात् करे एरकम एक दुर्घटना घटे गेछे जेटा तोमादेर आमी भिडियोर प्रथमेई देखाच्छि। नर्माली छेलेदेर जखन खिदे पाय तखोनी एकमात्र रान्नाघरे ढोके, रान्ना करार जोन्नो किन्तु एकदमई नय। तो जे दादारा भाईरा देखछेन एखन आर कि तो तादेर जोन्नो बोलबो मा बा बउके एकटु हेल्प करा दरकार, माझे माझे किछु ना होक एक कप चा करे खाওয়ানোটাও दरकार। এইবারে ভাবছেন হয়তো যে আপনাকে তো খুব ভালো চা বানিয়ে খাওয়াচ্ছে দাদা সেই জন্য আপনি এই রকম কথা বলছেন। না না তা নয়, বানায় না, একদমই বানায় না, কিন্তু থাকে না তো সেই জন্য বানায় না। তো মাঝে মাঝে একটু দর্শন দেয় যখন তখন বানায়, একবার বানিয়ে দেয়, ভালো লাগে। সারাদিনে যতই কাজ করা হোক না কেন যখন কেউ আর কি শুধু হাজব্যান্ড নয় ছেলে মেয়েও যখন যদি এক কাপ চা বানিয়ে দেয় বা একটু ম্যাগি বানিয়ে দিল সেগুলো ভালো লাগে। সারাদিনের ক্লান্তিটা আমরা ভুলে যাই, মানে মা হয়ে বলছি বা স্ত্রী হয়ে বলছি আর কি। তো দুটোই তো আমার লাইফে এখন চলছে আর কি, কারোর মা নালে কারোর স্ত্রী, তো সেই হিসাবে বলছি। তো যাই হোক কিছু বলার নেই, জাস্ট ভালো লাগলো চা করে খাওয়াচ্ছে আজকে। আর এখানে জুন ভিডিও করেছে। আর এইবারে না চাটা বেশ ভালোই বানাচ্ছে, অন্যবারেও চা করে দেয় ওর পাপা, কিন্তু এইবারের চাটা আর আমি তো এমনি চা করা ভুলে গেছি, সত্যি কথা বলতে একদম ভুলে গেছি। তার কারণ আমাকে জুন এখন চা বানিয়ে খাওয়ায় তো যার জন্য আমি একদমই ভুলে গেছি। আচ্ছা এই জায়গাটা দেখে আমি জানি অনেকেই ভাবছে এ কি বেকার মানে জড়ি, এদের দুজনকে তো একদমই মানাচ্ছে না, ভাবছো তো একদম ঠিক। এটা আমাদের দুজনকে একদমই মানায় না একসাথে, আমাদের দুজনের মধ্যে কোনো মিল নেই। আমাদের দুজনের স্বভাবও পুরোপুরি আলাদা, একজন উত্তরে যায় তো অন্যজন দক্ষিণে, একজন তেল আর একজন জল, একজন সাপ আর একজন লেউল। কিন্তু এটাই সত্যি যে আমরা হাজব্যান্ড ওয়াইফ। এত মোটা ছিলাম না, মোটা হয়ে গেছি, ডেলিভারি হওয়ার পরে মোটা হয়ে গেছি, তো সেটা তোমরা অনেকেই জানো না। আর যাই হোক এটা আমার জন্য খুব ভালো একটা মুহূর্ত, কারণ নর্মালি এই মুহূর্তগুলো আমার লাইফে খুব কমই আসে। চা খাওয়া হয়ে গেছে, তারপরে চলে এলাম রান্নাঘরে। আজকে একটু দেরিতে তরকারি বসিয়েছি, আর জুনের পাপাকে বললাম রুটি আর তরকারি হবে, বললো না আজকে রুটি খাবো না, আজকে রাত্রে মুড়ি খাবো। তো আজকে মেনু হচ্ছে পরে বলবো, এখন কি বানাচ্ছি সেটা বলি। আজকে হচ্ছে কুমড়ো আলু টমেটো ডাঁটা দিয়ে একটা তরকারি, একটু আদা বাটা দিয়ে নিরামিষ তরকারি বানাচ্ছি, শুকনো শুকনো। একটু পটল হলে ভালো হতো, ডাঁটার পরিমাণটা আর একটু বাড়ালে ভালো হতো। একটাই ডাঁটা ছিল তাও একটু শুকনো হয়ে গেছে, কিন্তু আমি তো ফেলি না, ডাঁটাটা মানে সেদ্ধ হবে তরকারির সাথেই, ডাঁটার প্রোটিনটা বেরিয়ে যাবে তরকারিতে, তরকারিটা সবাইকে দেবো, ডাঁটাটা আমি একাই খাবো আর কি। তার কারণ হচ্ছে ডাঁটাটা একটু শুকনো হয়ে গেছে তো সবাই হয়তো পছন্দ করবে না, আর আমার মেয়ে ডাঁটা খেতে খুব ভালোবাসে। যাই হোক এটা রেডি হয়ে গেছে মোটামুটি অনেকটাই। এইবারে একটু চাপা দিয়ে দিলাম, গ্যাসটা স্লো করে দেবো, তারপরে আর কিছুই নয়, জলটা শুকনো করে নিলে রেডি হয়ে যাবে আমার কুমড়োর তরকারি। ছোলা দিয়েছিলাম, ছোলা দিয়ে কুমড়োর তরকারি আর পেঁপের তরকারি না গাইস খুব ভালো হয়, আর একটু শুকনো শুকনো করতে হবে। এই তরকারিটা রুটি পরোটার সাথে খুব ভালো লাগবে, লুচির সাথে ভালো লাগবে। তবে আজকে আমাদের মুড়ি খাওয়া হবে। আর আজ জানো তো আজকে দুপুরে না আমাদের ফ্রাইড রাইস হয়েছিল, তো একটু ফ্রাইড রাইস পড়ে আছে, আর পনিরের তরকারিও শুভমের জন্য রেখে দিয়েছিলাম, কারণ শুভম হচ্ছে দুপুরে খায়নি আজকে। তো এটা হচ্ছে কিছুক্ষণ পরে। আজকে জুনের পাপা না অনেকটাই রাত কিন্তু এখন, তো মানে ডিনার করার টাইম হয়ে গেছে, কিন্তু জুনের পাপা বেরিয়েছিল, তারপরে একটা ফুচকাওয়ালার না বিক্রি হচ্ছিল না, বাড়ি চলে যাচ্ছিল, গরিব মানুষ দেখে শুভমের পাপার খুব মায়া লেগেছিল। তো তারপরে ওর পাপা কী করলো, ফুচকা নিয়ে চলে এলো, তার কাছে যতগুলো ফুচকা ছিল বললো সব আমাকে দিয়ে দাও। তো এখানে তো মা নয় সরি মানে বাপ বেটি দুজনে মিলে তো আগেই খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমি অনেকটা পরে এলাম। তো খুব ভালো বানিয়েছিল, মানে খুব টেস্টি। আমি এখন যে বলছি না কথা, ওর টেস্টটা আমার মনে পড়ে যাচ্ছে, যার জন্য আমার জিভে জল চলে আসছে, বুঝতে পারছো। জুনের পাপা বলল চলো আজকে আমি পানিপুরিওয়ালা মানে ফুচকাওয়ালা, তো
তো জুনের পাপাই সবাইকে আলু ভরে জল ভরে ফুচকা দিচ্ছিল। তারপরে আমাকে এটা দিচ্ছিল, বলল খেয়ে নাও। আমি বললাম ফোন ধরবো কী করে, ভিডিও তো করতে পারবো না জল দিয়ে খেলে, ওই জন্য তুমি খেয়ে নাও, ওটা আমাকে শুকনো দাও। তো পরে আমাকে শুকনো দিয়েছে, কিন্তু আমি তো দু হাতে ফোন ধরে আছি, কিভাবে দিল একটু দেখো। আর আমার মেয়ে ভিডিওটা দেখলে খুব হিংসা করবে। নর্মালি বাইরের ফুচকা খুব একটা দিই না, আর আমাদের বাড়ির কাছে যে ফুচকা পাওয়া যায় না গাইস, মানে খুব একটা খেতেও ভালো হয় না, কিন্তু 10 টাকার মাত্র 4টে দেয়, ভাবতে পারছো 10 টাকার মাত্র 4টে, খুব গায়ে লাগে ভাই। আর ছোট্ট ছোট্ট দেয়, আলুরও সেইভাবে টেস্ট থাকে না, আর জলেরও সেইভাবে টেস্ট থাকে না। তো আমার গালে ফুচকাটা দিয়ে দিল, আমি একটা খেলাম, পরে ভালো করে খাবো, বসে খাবো, জানো তো। আমি একটু ভিডিও করলাম। আর জুনের ঝাল লেগেছে, একটু গোলমরিচ দেওয়া ছিল মনে হচ্ছে, যেটা জুনের পাপা বলল, চিটচিটে ঝাল আর কি। তো যাই হোক, এটা হচ্ছে জুনের পাপার খাবার। আর ফুচকা খাওয়ার কিছুক্ষণ পরেই সবাই মিলে ডিনার করে নেওয়া হয়েছিল। তো জুনের পাপার মুড়িতে একটু তেল ছড়িয়ে দিয়েছি, অল্প একটু মুড়ি বলল দিতে, আর কুমড়োর তরকারি আর কি। আর মিষ্টি এনেছিল ওর পাপা, সীতাভোগ, তো ওটা পরে খাওয়া হয়েছে। এদিকে ছেলে মেয়ে দুজনের খাবার। আজকের মতো বাই গাইস, গুড নাইট সবাইকে।